আসসালামু আলাইকুম। নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছে। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে আমি আমার রুমটাকে এই তো পরিষ্কার করে নেব। তো সকালে উঠে জানালার পর্দা সরিয়ে এই তো বিছানাটাকে গুছিয়ে নিলাম। তো বিছানা না গোছা থাকলে মনে হচ্ছে ঘরটায় আসতে ভালো লাগে না, কেমনই যেন লাগে। সবসময়তে বিছানা পরিষ্কার হয়ে থাকে তো খুব ভালো লাগে, আর বিছানায় যদি ওটা থাকে তো আমার যেন কীরকম লাগে। তো আমি সকালে উঠেই প্রথমে এই কাজটাই করি। তো এই তো আমি বিছানা পরিষ্কার করে তারপর সোফাটাকেও একটু গুছিয়ে নিলাম। তো এই তো সোফাটাকেও গুছিয়ে নিচ্ছি। আর সব সময়তেই আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমি এই সোফাতেই সবসময় উঠা বসা করি, খাওয়া দাওয়া সবসময় এখানেই বসে আমরা টাইম পাস করি। তো এই তো আর সোফাতে একটা বালিশও রেখেছি, এখানে ঘুমিয়ে যাই মাঝে মধ্যে। তারপর চলে আসলাম, চাটা কিছু খাওয়ার দেখালাম না, তারপর এখন চলে আসলাম রান্না করতে। তো আজকে আমি রান্না করব চিকেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মতো চিকেন, তারপরে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর লেবু। তো সবগুলোকে এখন একসাথে ম্যারিনেট করে নেব। চিপে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ, তারপর মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম তেল, সরষের তেল। সব কিছুকে দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। তো এই তো ভালো করে উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলাম, তারপরে চলে আসলাম রান্না করতে। তো প্রথমে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে তেলটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে এবার দিয়ে দিচ্ছি চিকেনটাকেও। চিকেনটা দিয়ে দিলাম, আর তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো পাতাটাও দিয়ে দিলাম। আর খুব ভালো লাগে এইভাবে মাংস রান্না করলে, খুব টেস্টি হয়। আর ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করবেন। তো এই তো আমার মাংস একদম রেডি হয়ে গেল। দেখো কি সুন্দর একটা কালার এসছে মাংসটাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।